প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বড় একটি খবর সামনে এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ইরান বলেছে এই সময়ের মধ্যে তারা সামরিক কার্যক্রম স্থগিত রাখবে। এই পুরো আলোচনায় পাকিস্তানের ভূমিকা পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ করে একটি অস্থায়ী সমাধান বের করার পথ কিন্তু পাকিস্তান এই কাজটি করেছে। সবশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 2 সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে ভবিষ্যৎ যুদ্ধের পুরোপুরি থামবে কিনা, নাকি আবারও বড় ধরনের সংঘর্ষ এই অঞ্চল জুড়ে তৈরি হবে। প্রিয় দর্শক, যখনই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, ঠিক তখনই প্রশ্ন আসছে যে ইসরায়েল কি এই যুদ্ধ থামাতে চায়? ইসরায়েল সত্যি কি এই যুদ্ধ চায় না? ইসরায়েল কি মনে করে? এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে এসেছে বা আসতে পারে। ইসরায়েল এই যুদ্ধ থামাতে চায় কিনা সেটা ইসরায়েল সরাসরি খুব কঠোরভাবে কোনো কিছু বলছে না, কিন্তু তাদের একটি অবস্থান যে তারা মনে করছে যে তারা বারবার যে কথাটা বলছে সেটি হলো ইরান এখনো একটি বড় হুমকি তাদের জন্য। এই কথাটা কিন্তু ইসরায়েল বলছে, এখনো বলে আসছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় এই জায়গায়, এই যুদ্ধবিরতি কিন্তু আমেরিকার সাথে হচ্ছে। এই যুদ্ধবিরতি কিন্তু ইসরায়েলের সাথে হচ্ছে না। এখানে ইসরায়েলকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। ইরান ভালো করে জানে আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তাহলে এতদিনে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিত। ইরান ইসরায়েলকে এতদিনে মাটির সাথে মিশিয়ে দিত যদি আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকতো। এটাই বাস্তবতা। এই বাস্তবতা কিন্তু ইরান খুব ভালোভাবে দেখিয়েছে। হামলার মধ্য দিয়ে, মিসাইল হামলা, ড্রোন হামলা, এই বিভিন্ন ধরনের হামলার মধ্য দিয়ে কিন্তু ইরান এই সক্ষমতা ইসরায়েলকে দেখিয়েছে, এবং এই জন্য এই যুদ্ধটার মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু আমেরিকা, এবং আমেরিকার সাথেই সেই যুদ্ধবিরতির প্রসঙ্গটা এসেছে। এমনকি যুদ্ধবিরতির মধ্যে আলোচনার মধ্যেও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অনেক অভিযোগ আসছে। শোনা যাচ্ছে যে এই যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধবিরতি কিন্তু স্থায়ী না। মাত্র 2 সপ্তাহের জন্য। এই সময়ের মধ্যেই সিদ্ধান্ত হবে যুদ্ধ থামবে না এই যুদ্ধ আবার বড় আকার ধারণ করবে। বিশ্লেষকরাও মনে করছেন যে ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতিতে পুরোপুরি সন্তুষ্ট না। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিন্তু ইসরায়েল মোটেও সন্তুষ্ট না। তারা যে কোনো সময় আবারও হামলা করবে এরকম অনেকে মনে করছেন। অর্থাৎ এটা কোনো শেষ না, এটা শুধু ঝড়ের আগের নীরবতা হতে পারে। আমরা যেভাবে ঝড় আসার আগে কিছু সময় নীরব দেখি, নিস্তব্ধ দেখি, কিন্তু পরে দেখা যাচ্ছে বড় ধরনের ঝড় আসে। তো এরকম কিছু মনে হচ্ছে। যদি এই যুদ্ধ না থামে তাহলে তো এভাবেই হবে। প্রিয় দর্শক, যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ইরান এই যুদ্ধবিরতির মধ্যে যে কয়েকটি শর্ত দিয়েছে, খুব কঠিন কিছু শর্ত দিয়েছে। এটা ইরান আগেও বলেছিল যে তাদের যে নির্দিষ্ট কিছু শর্তগুলো দিয়েছিল পাকিস্তানের মাধ্যমে, কিন্তু সেই শর্তগুলো কিন্তু আবার সামনে চলে আসছে। যে শর্তের মধ্য দিয়ে কিন্তু আমেরিকা এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। সেই শর্তগুলোর মধ্যে প্রথমত তারা যে শর্ত দিয়েছে, সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এটা ইরানের পক্ষ থেকে শর্ত আসছে। এবং দ্বিতীয়ত তারা যে শর্ত দিয়েছে, ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। আমেরিকাকে এই নিশ্চয়তা দিতে হবে যাতে ভবিষ্যতে তারা আর কোনো ধরনের যাতে আক্রমণ না করে ইরান এবং তার মিত্র দেশগুলোর উপর। তৃতীয়ত, আক্রমণের যে দায় স্বীকার করে নিয়ে এর ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। চতুর্থত, আরেকটি তাদের দাবি, ইরানের মিত্র দেশগুলো ও গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেমন
সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেন, এই দেশগুলোর উপর আমেরিকা ইসরায়েলের স্থায়ী হামলা বন্ধ করতে হবে। সর্বশেষ ইরানের স্পষ্ট বার্তা কিন্তু তারা আগে হামলা বন্ধ করতে হবে, তারপর যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে আমেরিকা ইরানের যে শর্তগুলো, সেই শর্তগুলো আমেরিকা রাজি হয়েছে এবং এই যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে। প্রিয় দর্শক, ইরানের এই প্রস্তাবগুলো আমেরিকা মেনে নিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, অন্যথায় ইরান কোনোভাবেই এই যুদ্ধবিরতির পক্ষে ছিল না। তারা চেয়েছিল একটা স্থায়ী সমাধান, কিন্তু ইরান সব সময় চেয়েছিল, এখনো সেটাই বলছে। প্রিয় দর্শক, শুরু থেকেই যুক্তরাষ্ট্র খুব সহজেই যুদ্ধবিরতিতে রাজি হয়নি, বরং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে ডোনাল্ড ট্রাম্পের উপর ভেতর এবং বাহিরের চাপ দুটোই বেড়ে যায়, এবং বাইরের চাপ অনেক বেশি হয়েছে, ভেতরেও হয়েছে। যুক্তরাষ্ট্রের তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, প্রতি গ্যালন প্রায় 4.5 থেকে $5 পর্যন্ত বেড়ে গেছে, এবং যা জনসাধারণের জীবনের উপর একটা চাপ তৈরি হয়েছে। অন্যদিকে দেশের ভেতরেও জনরোষ বাড়ছে, মানুষ রাস্তায় নেমে নো কিং স্লোগান দিয়েছে, এবং তারা যেটা স্পষ্ট বলতে চাচ্ছে যে তারা কোনো রাজা বাদশার মতো দেখতে চায় না ডোনাল্ড ট্রাম্পকে, যে তিনি এককভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই জন্য আমেরিকার ভিতরেও ডোনাল্ড ট্রাম্পের উপর একটা চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্র একই চাপের মুখে পড়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির যে একটি প্রস্তাব উঠেছিল, সেই প্রস্তাবে চীন, রাশিয়া, ফ্রান্স ও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক চাপ, জনরোষ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপে ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশের রাজনৈতিক অবস্থান এবং ক্ষমতা ধরে রাখার স্বার্থেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিতে তিনি কিন্তু বাধ্য হয়েছেন। তিনি অত সহজে না হলে বাধ্য হওয়ার পরিস্থিতিতে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যেতেন না। উনাকে বাধ্য করা হয়েছে এবং পরিস্থিতি উনাকে বাধ্য করেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসতে পারে, এই হরমুজ প্রণালী খোলা থাকবে কিনা? এগুলো নির্ভর করছে এই যুদ্ধের পরিস্থিতির উপর। যদি কোনোভাবে আমেরিকা ইরানের শর্তগুলো না মানে, তাহলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং ইরানের সাথে যারা সমঝোতা করবে তারাই এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এটা সহজ কথা। কিন্তু এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরান এবং ওমানের হাতে থাকবে। এই হরমুজ প্রণালী মূলত তাদের, এটা নিয়ন্ত্রণ কোনো সময়ও ইসরায়েল এবং আমেরিকার নিয়ন্ত্রণ থাকার কথা না। এই জন্য এটা ওমানের হাতে থাকবে, ইরানের হাতে থাকবে। সেটা থেকে ইরান কখনো সরে আসবে না। এই হরমুজ প্রণালী ইরান এবং ওমানের একটি অংশ, সেখান থেকে টোল আদায় করা হবে এবং সেই টোলের যে টাকা, সেগুলো দুই দেশ ভাগ করে নেবে, এবং ইরানের সেনাবাহিনী এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং নিরাপদ রাখবে। প্রিয় দর্শক, সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আমেরিকা ইসরায়েল এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের একটি বিশাল শক্তি সামর্থ্য তাদের রয়েছে। ইসরায়েল এবং আমেরিকার আঘাতের পাল্টা জবাব খুব শক্তভাবে দিয়েছে। আমেরিকা কখনো মনে করে নাই যে ইরান এত শক্তভাবে পাল্টা প্রতিহত করবে, শক্তভাবে জবাব দেবে। ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইরান যেভাবে পাল্টা জবাব দিয়েছে, মিসাইল হামলা করেছে, ড্রোন হামলা করেছে, এবং তাদের সামরিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ইরান মিসাইল হামলা দিয়ে। এইরকম একটা পরিস্থিতি ইরান করতে পারবে, সেটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা কল্পনা করে নাই। সেই বাস্তবতা কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু তাদের বোধগম্য হয়েছে। তারা বুঝতে পারছে যে এই বাস্তবতা, যে ইরান কত শক্তিশালী, ইরানের যে একটা বড় ধরনের একটা শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, সেটা কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু
ইরান দেখিয়ে দিয়েছে।